ঘোস্ট বা ভূত আমাদের বাঙালিদের মধ্যে এই বিষয়ে নানা মন্তব্য আছে। কেউ এদেরকে সত্যি মনে করে, কেউ এদেরকে কাল্পনিক মনে করে। আমি এখানে 2D অ্যানিমেশন বা 3D অ্যানিমেশন কিছু ক্লিপ অ্যাড করেছি। আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে বলুন। বেঙ্গল ছাড়া যেসব জায়গায় ভূতের কথা বা আত্মার কথা বলা হয়, সেখানকার ভূত মানুষকে ভয় দেখায়, তাদের উপর ভর করে, তাদের সাথেই থাকে। কিন্তু বাংলার যেসব ভূত আছে তারা একটু আলাদা। তারা একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গাকেই টার্গেট করে, যেমন নদী, পুকুর, কোনো গাছ ইত্যাদি। আর এদের মধ্যে এমনও কিছু ভূত আছে যারা মানুষের রূপ নিতে পারে। বাংলায় এমন অনেক জায়গায় এটা মনে করে যে হলুদ গাছের চারা যদি জ্বালিয়ে কোনো ভূতের নাকের সামনে রাখা হয় তাহলে সে তার গন্ধে চলে যায় বা তার গন্ধ সহ্য করতে পারে না। বাংলায় যে সমস্ত ভূত আছে তাদের মধ্যে একটা নর্মাল ব্যাপার আছে, বেশিরভাগ ভূতই মাছ পছন্দ করে। সময়ের সাথে সাথে এই সমস্ত ভূত মানুষের মধ্যে একটা আলাদাই চরিত্র বহন করে চলেছে। আজ আমি আপনাদের এমন কিছু বাঙালি ভূতের ব্যাপারে বলবো যারা মানুষের মধ্যে একটা আলাদাই জনপ্রিয় গড়ে তুলেছে। আপনারা ভিডিওটা দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যার কথা বলবো সে হলো ব্রহ্মদৈত্য। এরকম মনে করা হয় ব্রহ্মদৈত্য নামকরণ এসছে ব্রাহ্মণ থেকে। বাঙালিদের মধ্যে বা এরকম বলতে পারেন পুরো ভারতবর্ষে এরকম একটা প্রচলিত রিচুয়াল আছে। যখন কোনো ব্রাহ্মণ ছেলের সন্তান যখন তার পর্যাপ্ত বয়সে গিয়ে পৌঁছায় তখন তাদেরকে উপনয়ন করা হয়। উপনয়নটা বলে রাখি, উপনয়ন হলো ব্রাহ্মণ হওয়ার একটা পদ্ধতি। যদি কোনো বাচ্চা তার উপনয়নের 10 দিনের মধ্যে মারা যায় যে কোনো কারণে, তাহলে তার আত্মা ব্রহ্মদৈত্যতে পরিণত হয়। ব্রহ্মদৈত্য সাধারণত বটগাছেই থাকে বা তার আবাসন গড়ে তোলে, এবং সেই বটগাছকে হিন্দু ধর্মে একটা গুরুত্বপূর্ণ গাছ মনে করা হয়। ব্রহ্মদৈত্য সেই সব খাবার খায় যেসব খাবার ভগবানকে উৎসর্গ করা হয়। ব্রহ্মদৈত্যর নেচার ভয় দেখানো নয়, বরং উপকার করে লোকদের। লাল বিহারী ডে 1900 খ্রিস্টাব্দের একজন ভূত বিশেষজ্ঞ এর মত হিসেবে ব্রহ্মদৈত্যর মধ্যে আরেকটা ক্যারেক্টার লুকিয়ে থাকে। মানে তারা তাড়াতাড়ি রেগে যায়, আর যখন তারা রেগে যায় তখন তার ভিকটিমকে গলা টিপে মেরে দেয় বা তার ঘাড় ভেঙে দেয়। পরবর্তী ভূত বা পেতনি হলো শঙ্খচণ্ডী। শঙ্খচণ্ডী হলো একজন বিবাহিত মহিলার আত্মা যে অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা গেছে। এই পেতনি বিবাহিত মহিলাদের উপর ভর করে, কারণ তার অপূর্ণ ইচ্ছা বা বৈবাহিক জীবন কাটানোর জন্য। একটা ঘটনা আপনাদের বলি, একজন মহিলা দুর্ঘটনাবশত শঙ্খচূর্ণীর সামনে পড়ে যায়, যার কারণে সে রেগে যায়। সেই মহিলাকে শঙ্খচূর্ণী একটা গাছের মধ্যে বন্দি করে রাখে এবং তার রূপ ধরে তার পরিবারের কাছে গিয়ে থাকতে শুরু করে। পরবর্তী সময় তার স্বামী এবং শাশুড়ি মা তার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পায় এবং অবাক হয়ে যায়। পরিবর্তনগুলো হলো অনেক তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলা, সবার সাথে ভালোভাবে চলা, এক ঘর থেকে অন্য ঘরে নিমেষের মধ্যে চলে যাওয়া। আর পরিবারের লোক তখন তো সব থেকে অবাক হয়ে গেল যখন তারা দেখে উনুনের ভেতর কাঠ না দিয়ে তার পা ঢুকিয়ে রান্না করছে। থেকে বাঁচার জন্য তার শাশুড়ি মা ওই হলুদ গাছকেই ব্যবহার করে। সে যখন ঘুমিয়েছিল তখন হলুদ গাছ জ্বালিয়ে তার নাকের সামনে দেয়, আর তখন সে দুর্বল হয়ে যায় এবং তার আসল রূপে ফিরে আসে। তার দুর্বল হওয়ার কারণে সেই মহিলাকে ছেড়ে দিতে হয় এবং সেই মহিলা ঘরে ফিরে আসে। শঙ্খচূর্ণী ঘর থেকে বেরিয়ে যায় বা চলে যায়। 3 নম্বর ভূত বা পেতনির নাম হলো ডাইনি। ডাইনি এমন একটা নাম ছোট থেকে বড় সবাই শুনেছে। এরা কালো জাদু করতে ভীষণ পটু। এরা এমন এলাকায় থাকে যেখানে মানুষের যাতায়াত হয় না বলে চলে এবং মানুষজনদের কাছ থেকে লুকিয়ে থাকে। বেঁচে থাকার জন্য এর খাবারটাও অন্যরকম। এদের খাবার আমাদের মতো নয়। খরগোশ, শুয়োর এবং মানুষের বাচ্চাও এদের খাবারের তালিকায় রয়েছে। ডাইনি যদি কোনো বসতির এলাকার আশেপাশে থাকে তাহলে সেই এলাকা থেকে বাচ্চা উধাও হতে শুরু করে। বাচ্চাদের যদি এরা নিয়ে থাকে তাহলে সেই বাচ্চাদের কালো জাদুর মাধ্যম করে বা তাদের খেয়ে ফেলে। পরবর্তী জিন বা ভূতের কথা বলবো সেটা হলো মেছো ভূত। এই মেছো ভূতের গল্প আমরা অনেকেই শুনেছি। এই মেছো ভূতের আত্মা সেই সমস্ত লোকজনদের হয় যারা জলে ডুবে মারা গেছে বা জেলে। মেছো ভূত মাছ খাওয়ার ভীষণ লোভী। তারা পুকুর, নদী, জলাশয়ের আশেপাশেই থাকে। বাকি সমস্ত ভূতের থেকে একটু আলাদা। এরা অতটা ক্ষতি করে না, কিন্তু যদি কোনো ব্যক্তি একা যায় বা তার হাতে মাছ থাকে, তার রাস্তা আটকিয়ে তাকে বলে মাছ দিয়ে যাও। এটা শোনার পর যদি মাছ না দেয় তখন তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে মাছ কেড়ে নেয়। অনেক সময় এরা জনবসতি এলাকার আশেপাশেও চলে যায় মাছ খাওয়ার লোভে। দেখেছেন আসামের কিছু কিছু ভূতের সাথে এই মেছো ভূতের মিল আছে। আজ আমি আপনাদের বেঙ্গলের 4টে এমন ভূতের কেস বললাম যা আপনি আগে শুনেছেন বা এর ডিটেল জানেন না। পরবর্তী সময় আরো ইন্টারেস্টিং বেঙ্গলেরই ভূতের ব্যাপারে আমি নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আরো একটি পরবর্তী নতুন এপিসোডে।